আমার দোকান চলে এসছে, কেমন লাগছে? আমার বল কমপ্লিমেন্ট দে। বন্ধুগণ, আমার বন্ধুরা চলে এসছে। সিঙ্গেল আছো? এই যে আমাদের সৌমিলি কন্যা আছে, সিঙ্গেল আছো? ছেলেটা সিঙ্গেল আছে, কেউ যদি চান অবশ্যই রিলেশনে যেতে পারেন। এই যে প্যান্ডেল কমপ্লিট হয়নি এখনো, তাই আমরা ঢুকতে পারিনি। আমরা কালকে আবার ট্রাই করবো। কালকে আবার আসবো তো শাড়ি ঠাড়ি পরে। পার্কস্ট্রিটের মতো নিরুদ্দেশে হেঁটে যাচ্ছি, চন্দ্রনগর স্ট্যান্ড ধরে আমরা হেঁটে যাচ্ছি। আজকে স্ট্যান্ডে ভিড়টা কম, কালকে মনে একটু বেশি হবে। So hello everyone, good morning, welcome back to my channel, myself Kasturi and welcome back to another exciting vlog. আজ হচ্ছে সরস্বতী পুজো, আর তার মানে হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আর অনেকটা সকালে আমি আজকে ঘুম থেকে উঠেছি, কটা বাজে 8:15 বাজে, ওই 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। বাইরে প্রচণ্ড কুয়াশা দেখি, বাট ভাবছি যে আজকে কি হবেটা কি, ঠান্ডা পড়বে না গরম লাগবে, কোনোটাই বুঝতে পারছি না। আর তার থেকেও বড় কথা আছে যে তোমরা যারা চন্দননগরে থাকো কিংবা চন্দননগরের আশেপাশে থাকো, তারা তো জানোই যে এই দিনকে চন্দননগর স্ট্যান্ডে কতটা ভিড় হয়। আর ওই চন্দননগর স্ট্যান্ডই হচ্ছে আমার কলেজটা। তো আমি এটাও ভাবছি যে কলেজে কী করে যাব। যাই হোক, আজকে বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো, অনেক মজা করব, অনেক হই হুল্লোড় করবো, অনেক কিছু করব। তো আজকের ব্লগটা স্কিপ না করে শুধু দেখতে থাকো। এই যে আমি বারান্দার দরজাটা খুললাম, আর এই দেখো বাইরের ওয়েদারটা, ঠিক আছে? এত কুয়াশা, 8:15 বাজে, 8:30 মতো বাজে, এত কুয়াশা বাইরে, শুধু ভাবছি কি হবে। দূর দূরান্ত এখানে দেখো, ওই সামনে মোড়টুকু পর্যন্ত না, এবার হালকা দেখা যাচ্ছে, আগে তো সেটাও দেখা যাচ্ছিল না, সামনে মোড়টুকু পর্যন্ত দেখা যাচ্ছিল না, এত কুয়াশা। অন্যবার সরস্বতী পুজোর দিনকে প্রচণ্ড গরম করে, বাট আজকে জানি না কী করে এতটা ঠান্ডা পড়ে গেল। দুদিন আগে পর্যন্ত কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছিলো, ভাবলাম হয়তো জানুয়ারি মাসটা শেষ হয়ে গেলেই হয়তো গরমটা হালকা হালকা পড়বে, বাট আজকে যেটা বুঝছি এত ঠান্ডা দুদিন ধরে পড়েছে, ফেব্রুয়ারি মাসে 1 তারিখ আর 2 তারিখ, আমি জানি না। আবার এবারে যেটা হচ্ছে, সরস্বতী পুজো 2 দিনে পড়েছে, ঠিক আছে? আমি মনে হয় 2 দিনই বেরোবো, যদি 2 দিন বেরোই তাহলে এই ব্লগটার সাথে আমি কন্টিনিউ করবো, আর যদি 2 দিন না বেরোই তাহলে এখানে ব্লগটা মানে আজকে যতটুকু করবো ততটুকুই, তারপর ব্লগটা এন্ড করে দেবো। যাই হোক, আজকে যে শাড়িটা পরবো এবং যে ব্লাউজ পরবো, কি জুয়েলারি পরবো, সব কিছুই মোটামুটি ঠিক করা আছে। মা কি হলুদ বেটেছে কিনা জানি না, যদি হলুদ নিম পাতা বেটে থাকে তাহলে একটুখানি গায়ে ছোঁয়াবো, দেন তারপর স্নান করে নেবো। এখন এডিটিংয়ে বসবো, যদি ফোনে স্পেস ক্লিয়ার না করি তাহলে আমি সরস্বতী পুজোর ব্লগটা স্টার্ট করতে পারবো না, বানাতেও পারবো না। সো এখন এডিট করি, কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে এসেছি নার্সারিতে নিম পাতা পাড়তে। দেখি নিম পাতা পাই কি না, পেলে পরেই নিয়ে যাব বাড়িতে, কারণ কি নিম পাতা আমার বাবা আনতে ভুলে গেছে। বাড়ির কাছে নার্সারি হলে এই একটা ভালো জিনিস যে সব কিছু পেয়ে যাবে তুমি। তো এখানে নিম পাতা গাছটাই বা কোথাও আমি সেটাও জানি না, এখন জিজ্ঞেস করব, করে নিম পাতা তুলবো, ঠিক আছে? মাকে দেবো, মা ওটা নিম আর হলুদ দিয়ে বেটে আজকে গায়ে লাগাবো, আজকেও লাগাবো, কালকেও লাগাবো, কালকেও বেরোবো, আজকেও বেরোবো, সবই করবো। দেখি কোথায়। তো এখানে একটা নিম পাতা গাছ আছে, যেখানে নিম পাতাগুলো ভীষণ ভালো ভালো আছে, আর এই একটা বড় গাছ আছে যেখানে পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে, কিন্তু এখানে নেবো কেমন, নিয়ে নি। শক্ত পাতাগুলো, ডাল মানে ছোট ছোট ডালগুলো ছিঁড়ছি, আর এতগুলো ছিঁড়ে নিয়েছি। সো আজকের জন্য নিম পাতা আমার পাড়া হয়ে গেছে, অনেক নিম পাতা নিয়ে নিয়েছি, বাবা বলেছে অনেক করে আনতে, তাই জন্য এবার যাই বাড়ি। এত নিম পাতা নিয়ে নিয়েছি, ওরে বাবারে কত নিম পাতা নিয়েছি, হাওয়া খাওয়া যাবে। যেখানে প্রচন্ড পিচ্ছিল, পাটা বারবার স্লিপ কেটে যাচ্ছে কেন জানি না। এখানে আমাদের হলুদ আর নিম পাতা বাটা রেডি হয়ে গেছে, আর সবাই এখন ডিসকাউ করছে সকাল সকাল। সো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আজকে আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এই ইয়েলো কালারের শাড়িটা পরবো, যেটা আমার মা আমার দিদির বিয়েতে, মানে কিছুদিন আগে আমার মাসির মেয়ের বিয়ে ছিল, ওর বিয়েতে এটা মা প্রণামীতে পেয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর, তো এই শাড়িটা পরবো।
সাথে বাটল গ্রিন কালারের ব্লাউজ পরবো। দেখো সরস্বতী পুজো সবাইকার কাছে ভীষণ স্পেশাল, তো আমার কাছেও প্রচন্ড স্পেশাল। আজকে আমরা দুজন টুইনিং করে পরবো, মানে ও ইয়েলো কালারেরই পাঞ্জাবি পরবে। আমরা ফার্স্ট টাইম হয়তো এটা টুইনিং করছি না, এর আগের বছর টুইনিং করেছিলাম, সে বছর আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম, ও ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছিল। এবছর আমি ইয়েলো কালারের শাড়ি পরছি, ও ইয়েলো কালারের পাঞ্জাবি পরবে। বাট ওর পাঞ্জাবি কালারটা একটু লাইট ইয়েলো, আমারটা একটু কাঁচা হলুদ কালারটা। একটু পরেই ফোন করতে স্টার্ট করে দেবে, আর তোমাদের সাথেও গেট রেডি উইথ মি শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে রেডি হই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। তো এই হচ্ছে শাড়িটা যেটা আমি আজকে পরবো, আর এই হচ্ছে ব্লাউজটা যেটা হচ্ছে একদম স্লিভলেস ব্লাউজ। বাট এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি কি করে পরবো। শাড়ি পরে রেডি হওয়ার আগে একটু বাইরে বেরিয়েছিলাম, আর বেরিয়ে স্কুলের সামনে দিয়ে যাওয়া মাত্র দেখি আমাদের স্কুলের গেটটা খোলা ছিল। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি স্কুলে পড়াশোনা করেছি, এবং সেই সময়টা ছিল গোল্ডেন মুহূর্ত। আজকে মনটা একটু খারাপ লাগছিল, যখন ছোটবেলায় স্কুলে ঢুকতাম তখন সব বান্ধবীদের সাথে আড্ডা মারতে মারতে ঢুকতাম। বাট এখন পরিস্থিতি এবং সময়টা এমন হয়ে গেছে যে একা একা স্কুলে ঢুক, সব বান্ধবীদের সাথে যখন হই হুল্লোড় করতাম এই উঠোনে বসে, তখন একদম অন্য রকমেরই মুহূর্ত ছিল। ওয়েলকাম টু মাই স্কুল, লালবাগান বালিকা বিদ্যালয়, যেখানে আমি 10 বছর মানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। তো এবারে যে আমাদের স্কুলে সরস্বতী পুজো করছে সে আমার খুব চেনা জানা এক দাদা। তো এই হচ্ছে সেই স্কুল যেখানে এতগুলো বছর কাটিয়েছি, বন্ধুদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ম্যামেদের সাথে হালকা একটু কথা বলি। এখন আমি শাড়ি কিছুই পরিনি, তার মধ্যে বেরিয়েছিলাম একটু। তো ছোটবেলা স্কুলে ঢুকেছিলাম, 10 বছর এই স্কুলে কাটিয়েছি, লালবাগান বালিকা বিদ্যালয়তে। এখন যাচ্ছি হচ্ছে স্ট্যান্ডে আছি, তাই তো? তুই চালাবি? যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে, তাই আমরা ভীষণ কনফিউশনে ছিলাম যে আজকে বেরোবো না কালকে বেরোবো। তাই জন্য স্কুটি নিয়ে বেরোনোর আগে একটুখানি স্ট্যান্ডে ঢু মারতে চলে গেছিলাম। যদি দেখি স্ট্যান্ডে মোটামুটি ভিড় আছে, তাহলে আজকেই আমরা বেরোবো। সেই ভাবনা চিন্তা করেই এখন স্ট্যান্ডে চলে এসেছি। আর তোমরা তো জানোই চন্দননগর জোড়াঘাটে একদম অপোজিটে বলতে পারো আমাদের চন্দননগর কলেজ। তো কলেজের ঠাকুরটাও হালকাভাবে এখানে দেখে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু স্ট্যান্ডে ভিড় ছিল আজকে। দুদিনই কিন্তু রমরমা ভিড় ছিল। যাই হোক, এখন আমি স্কুটি চালিয়ে স্ট্যান্ড রোড দিয়ে যাচ্ছি, আর দেখো মোটামুটি সবাই হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরে বেরিয়ে পড়েছে। বাট আমি এখনো পর্যন্ত বেরোতে পারিনি। এই হচ্ছে আমাদের কলেজ, কলেজের সামনে দিয়ে যাচ্ছি। কলেজ তখন কিন্তু প্রায় ফাঁকা ছিল, বাট পরে যখন গেছিলাম শাড়ি পরে প্রচন্ড ভিড় ছিল। যাই হোক, এখন তোমাদের সাথে গল্প করতে করতে স্ট্যান্ডে একটু ঘোরা হয়েই গেল। এরপর এখন ডাইরেক্ট বাড়ি যাব, বাড়িতে গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর আমি বেরোবো। তো চলো বাড়ি যাওয়া যাক। সো এতক্ষণ পর ফাইনাল আমি রেডি হয়েছি, তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর চুলটা আমার এরকমভাবে বাঁধাটা একদম পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি ভাবছি চুলটা খুলে দেবো, খুলে দিলে হয়তো আরও বেশি ভালো লাগবে। আমি জানি না, বুঝতে পারছি না। আমার বান্ধবীরা আমাকে ফোন করে করে মানে মাথা খারাপ করে দিয়েছে যে কতক্ষণে আমি পৌঁছাবো। তো চলো এখন বেরোই। সো দিস ইজ মাই ফাইনাল লুক, এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। আজকে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি যেটা তোমাদের দেখালাম, আর এই যে গ্রিন কালারের ব্লাউজ। আর কানেরটা আমি মিশো থেকে কিনেছি, লিঙ্ক কিন্তু অলরেডি আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে, তো তোমরা চাইলেই নিতে পারো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। গেট রেডি উইথ মি শ্যুট করেছি, তো অবশ্যই মেকআপটা কেমনভাবে ক্রিয়েট করলাম সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো এখন বেরোনো যাক। এটা হচ্ছে সমানির লুক, দেখে নিন। সমন্বিতার লুক হচ্ছে এটা, সমন্বিতার মুড একেবারে খারাপ হয়ে আছে। আর এই যে সৌমিলি, আরে না, আরে আমি একটু ধাক্কা
বন্ধুগণ, আমার বন্ধুরা চলে এসছে। কোন ঘুরছে আজকে তো মায়ের ছোট জামাইকে নিয়ে যেতে হবে না বাড়িতে। ও আজকে আবার সৌমিলি মায়ের ছোট জামাই খুঁজতে বেরিয়েছে। হলুদ পাঞ্জাবি পরা কোনো ছেলেকে যদি আমরা সিঙ্গেল নোটিস করি তাহলে সৌমিলির জন্য বুক করে নেবো। এই সৌমিলি, আয় ছেলে খুঁজবো। ভাই তুমি কিসে পড়ো? থার্ড ইয়ার। তুমি সিঙ্গেল আছো? এই যে আমাদের সৌমিলি কন্যা আছে, সিঙ্গেল আছো? সিঙ্গেল আছে ভাই? সিঙ্গেল আছে তুমি? ও বলে যাবে না তাই বাবা, তার মানে ও কমিটেড আছে। তুমি কমিটেড তার মানে? হ্যাঁ না, এটা সৌমিলি সব আগে আগে বলছে। ফাঁকা থাকলে বলো। ও আচ্ছা, জিও। আচ্ছা, আমাদের কলেজে একটু আলপনাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সুন্দরভাবে সাজিয়েছে আমাদের কলেজটা আজকে। এই হচ্ছে আমাদের কলেজের ঠাকুর, আর এখানে সবাই প্রচুর সেলফি তুলছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলেজ থেকে। সবাইকার সাথে কলেজে এসেই মিট করেছি। চ ওদের সাথে ঘুরি এবার। দেখ সৌমিলি, কত হলুদ পাঞ্জাবিওয়ালা ছেলে আছে রে। কালো পরে আছে। বলিস না, আমার হচ্ছে ঢাকবাজি চলে যাবে। শ্রেয়া যদি আমার ব্লগ দিলে নিবি না। আমাদের প্রিন্সি কুমার, ওই তো প্রিন্সি কুমার পাড়া আসছে। আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। কটা না, 2-3টে ঠাকুর দেখবো। আরে কি দাদা, আপনি পাঞ্জাবি পরেননি কেন দাদা? আজকে তো ম্যান্ডেটরি পাঞ্জাবি পরা তোমার। এই যখন দাদা ছিল তখন দাদা পড়তো, এখন পড়েন না, দাদার নেই কেউ। আচ্ছা, এই ছেলেটা সিঙ্গেল আছে, কেউ যদি চান অবশ্যই রিলেশনে যেতে পারেন। আমি কিন্তু অ্যাড দিয়ে দিয়েছি ভাই, আমি অ্যাড দিয়ে দিয়েছি। এই যে প্যান্ডেল কমপ্লিট হয়নি এখনো, তাই আমরা ঢুকতে পারিনি। আমরা কালকে আবার ট্রাই করব। কালকে আবার আসবো তো শাড়ি ঠাড়ি পরে। 2 দিনে পুজো, এটা একটা কনফিউজ। বাহ, হাতের কাজ দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। আমাদের গ্রুপ থেকে একজন দলছুট হয়ে যাচ্ছে, তো টাটা, সাবধানে যাস। চল বন্ধু, এই জায়গাটা কিছুক্ষণ পর এই জায়গা থাকবে না, জনবিস্ফোরণে ভর্তি হয়ে যাবে। আমরা চাইছি ভাই। কেন ভাই ফাঁকা লাগছে, ভালো লাগছে। গরমে মরে যাবো। দেখ সমালি, এখানে এত ছেলে আছে, তার মধ্যে দিয়ে যদি একটা পছন্দ হয় আমি তোকে কিন্তু বন জঙ্গল থেকে তুলে এনে দেব, ঠিক আছে? সমালির শাড়িটা আজকে ভীষণ সুন্দর লাগছে পরে, তাকা একবার, ভীষণ সুন্দর লাগছে আমাদের সমালি রানীকে। আমি একা একা ব্লগ করছি কারণ কি আমার ব্লগিং এ ধরে দেওয়া মানুষ আসেনি এখন। আমাদের বঙ্গবিদ্যালয়ে এখন ঠাকুর আসেনি, কালকে আবার বেরোবে, কালকে আবার শাড়ি পরে আমি আসবো। এই একটা ফুল কিনে দে ভাই, দেখ কত ফুল। দে দে একটা ফুল কিনে দে। এই সায়ন একটা ফুল কিনে দে। ও সায়ন দেবে না, আমাদের প্রিন্সি কুমার পাল দেবে। ও দাদা একটা ফুল কিনে দাও। পার্ক স্ট্রিটের মতো নিরুদ্দেশে হেঁটে যাচ্ছি, চন্দননগর স্ট্যান্ড ধরে আমরা হেঁটে যাচ্ছি। সমালি আমরা সেই পার্ক স্ট্রিটের মতো নিরুদ্দেশে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তাও আজকে স্ট্যান্ডে ভিড়টা কম, কালকে মনে একটু বেশি হবে। না কালকে হবে না। কেন? দেখ আজকে হাফ ভিড়, কালকে ও এইটাও হতে পারে। ঠিক ঠিক, ভালো হয়েছে 2 দিনেরটা, মানে একদিনেরটা 2 দিনে মিটে যাবে। দেবেন না এখন। নিজেও সরস্বতী দেখুন, অন্য কেউ সরস্বতী দেখার সুযোগ করে দিই। আর এই যে যারা সব ছেলেরা আছে তারা কি ব্রহ্মা? কেন বল? লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, আমরা দার্জিলিং এ চলে এসেছি, ওখানে পাহাড় আছে আর কুয়াশা ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভার। হ্যাঁ না না, আবার আমাদের ফ্লোটিং রেস্টুরেন্টও আছে, দেখ জলশ্রী, যেখানে ও আজকে আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। এই আমার বাবার আজ বিয়ে আছে আরেকটা, তাই জন্য আমি দেখে নিন আপনারা, সিনারিটা খুব সুন্দর লাগছে, আমাদের গঙ্গার ঘাটের সিনারি। যা আমরা এখন পাহাড়ে চলে এত লোক এখানে কি করছে, কি করতে এসেছে? নিজের ঠাকুর নিজে দেখতে এসেছে। তুই কি ঠাকুর খুঁজে পেলি? ব্রহ্মাকে খুঁজে পেলি? হ্যাঁ, ব্রহ্মাকে খুঁজে পাসনি এখনো? দেখে নিন, দেখে নিন। রিক তো সরস্বতীর জন্য ওয়েট করেই আছে।
নমস্কার চারিদিকে ধোঁয়া উঠছে দেখো। তোমরা বুঝতেই পেরে গেছো কেন আমি আমার বন্ধুদের সামনে ক্যামেরা অন করি না, কারণ কি ওরা এত সুন্দর আমার ব্লগটা কন্টিনিউ করবে, এত ভালো ফুটেজ দেবে। আমার ফোনের লো ব্যাটারি হয়ে গেছে। কি হয়েছে? সবাই আসছে যদি সরস্বতী দেখে নাও চন্দননগর স্ট্যান্ডে কত মা সরস্বতীরা দাঁড়িয়ে আছে। নগুলোকে কাউন্ট করে কি পাপ দিলে না পুরো ফোর্থ সেমে ফেল করে ফোর্থ না সরি দেখুন আবার ফটোশুট হচ্ছে, প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছে, এটা হচ্ছে বললাম প্রি রিলেশনশিপ ফটোশুট। তাও সেটা ওয়ার্ক করবে কিনা হ্যাঁ। আরে ভাই সরস্বতী কি পেলে রাজদীপদা? সরস্বতী পেলে? পেয়েছিল সরস্বতী না বলে ও সব জানে কার সরস্বতী আছে কার নেই, কার ল্যাংড়া কার খোলা সব জানে। আবার সেকেন্ড টাইম আমরা কলেজে ঢুকছি। কলেজ পরীক্ষা দেখুন আমরা এই কলেজে পড়ি। আচলে ঝাড় দিতে যাচ্ছে এই যে। এখানে তো সৌমিলি বয়ফ্রেন্ড খুঁজে পাবোই একটা, কেন পেয়ে গেছিস? বাগিচায় বুলবুলি সবই তো ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে তো আমাদের কলেজের ঠাকুরের মুখটাই এটাই খাচ্ছি এখন। এই যে খাবার, ড্রাই চিকেনটাও বেশ ভালো করেছে, চিকেন ফ্রাইড রাইসটাও বেশ ভালো করেছে। একজন খেতে মনোযোগ দিয়েছে খাবারে, বলেছে নাকি বাইরেই খেয়ে আসছে, তা সত্ত্বেও আমার খাবার থেকে ভাগ বসিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পেট তো সম্পূর্ণ ভরে গেছে আর মনটাও একেবারে ফুরফুরে হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। সো এখন বাড়ি চলে এসেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি, মেকআপটা জাস্ট এবার তুলবো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।